ইসলামী আন্দোলন, ইসলামের কথা বলে যারা যারা আন্দোলন করছে, কোন দল আজ পর্যন্ত এই ব্যাপারে স্পষ্ট করেছে? আর আমি যদি এরকম করে বলি, ভারতের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল, তারা জনগণের, মানে যেটাকে আমি গণ আন্দোলন বলি, সেই গণ আন্দোলন গুলোতে তাদের ভূমিকা স্পষ্ট ছিল। ভারত বিভক্তির সময় বলেন, রাইট গুলোর সময় বলেন, পরবর্তী যতগুলো আন্দোলন আছে, বাংলাদেশেরও আন্দোলনের যদি ইতিহাস দেখেন, সেরকম করে দেখা যায়। আমার কাছে এরকম অবাক লাগে যে খুবই শক্তি নিয়ে মাঝে মাঝে বিশাল মিছিল করে, তারপরে যখন আন্দোলনের প্রশ্ন আসে তখন যে দাবি পেশ করে, সেই দাবির মধ্যে সরাসরি এই সরকারকে উন্মোচন করে তার পদত্যাগ দাবি করে আন্দোলন করেছে আমি তাদের বেলা দেখি না। বরঞ্চ কেউ কেউ এরকম বলেন, মা জননী 100 বছর থাকে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলামের পক্ষে থাকবেন। আরে ভোট ডাকাতি করে চুরি করে কেউ যদি 100 বছর থাকে, ওটা ইসলামের পক্ষে থাকা হলো? ভোট ডাকাতি ইসলাম বলে? তারা সব অনেকে জেলটারও খেটেছেন, আবার বেরিয়েছেন, এখন কণ্ঠ অনেক উচ্চ দেখতে পান, যে কোনো রকম চ্যালেঞ্জ দিয়ে সামনে দাঁড়াচ্ছেন, এরকম দেখতে পাচ্ছেন। যখন বলেন আজকের এই সমস্ত সংকট মোকাবেলার জন্য আমাদের জাতীয় ঐক্য লাগবে, জাতীয় ঐক্য হবে, এক মঞ্চ হবে? আরে আমাদের কথা বাদ দেন, আমার পাশে সালাম আছেন, ওইখানে দীপু বক্তৃতা করলেন, 20 দল ছিল না? 20 দল নাই মানে কি 20 দলের মধ্যে জামাত ছিল, জামাতের বিএনপি একসাথে নাই। এখন আপনি বক্তৃতা করছেন, কি সমস্যা? 53 বছর আগের ঘটনা আজকেও সেটা নিয়ে আছেন কেন? আমি যদি বলি ভাই আমার অত বড় সমস্যা নেই, আমি তো অত বড় শরীরও নাই, আমার অত বেশি শক্তিও নাই, যার শরীর সবচেয়ে বড়, যার শক্তি বেশি, মানে ধরেন হাতি, তো বলেন রাজা না, ওই অত বড় শক্তি নিয়ে আপনারা ওটা থেকে সিম্বল আউট হয়ে গেছেন। এখনো তো সিম্বলই আছে, যেভাবেই বলেন, বক্তৃতার সবাই যেরকম করেই বলেন। 28 অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত যুগপৎ কখনো বসেছে? আমি কাউকে কাঠ করে দাঁড় করতে চাচ্ছি না, কারো সমালোচনা করার জন্য কথা বলছি না, কিন্তু কথা যেগুলো আসছে সেটার প্রেক্ষিতে বলি, সমস্ত দেশের মানুষ মনে করে বাংলাদেশের আজকের দুর্গতির জন্য সবচেয়ে বেশি দায়ী ভারত। কথা তো একরকম ঠিকই, যখন দেখছেন যে দেশের ধরুন ইলেকশন হয়েও যেতে পারে, এসব পর্যন্ত ইলেকশনে যাচ্ছে, তখন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী উড়ে এসে চাপ দিয়ে তাকে নির্বাচনে যেতে বাধ্য করেন। বেয়াদবেরই তো সীমা আছে একটা। আমাদের দেশের নির্বাচন, এত বড় দেশ, ওদের লজ্জাও করে না, তারা বলে আমাদের সিকিউরিটির প্রবলেম আছে। আচ্ছা, সেই সাথে আমি এই কথাটা বলি, ওই কথার উপরে ভিত্তি করে কি আমেরিকা চুপচাপ হয়ে গেল? আমেরিকা তো আরো বড়,